স্যার, আমরা যখন প্রথম দুটো কারণ নিয়ে আসলে আলোচনা করছিলাম সেই ক্ষেত্রে কিন্তু সোশ্যাল স্টিগমার জায়গাটা দ্বিতীয় কারণ হিসেবে এসেছিল, এবং আমরা জানি যে কমিউনিটি লেভেলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিন্তু এখনো মাদকের কুফলটা সেভাবে করে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকাংশেই হয়তো বা সেভাবে করে কাজ করার জায়গাটা অনেকটুকুই সীমিত। তো সেখানে আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিরোধ শিক্ষা ডিপার্টমেন্ট আমি জানি যে এই বিষয় নিয়ে কাজ করে। সেখানে আপনাদের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার জায়গাটা আসলে কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে এই মাদককে বন্ধ করতে হলে ব্যাপক গণ সচেতনতার উপায় নেই, মানুষকে সচেতন করতে হবে, এর বিকল্প নেই। এই জন্য আমাদের যে নিরোধ শিক্ষা কিন্তু কাজ করছে। আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরাও কিন্তু অনেকে মাদকাসক্ত হয়। এই জন্য আমরা পাঠ্যপুস্তকে এই মাদক বিরোধী কন্টেন্টটা আমরা ইতিমধ্যে কিন্তু অন্তর্ভুক্তি ব্যবস্থা আমরা করেছি। ষষ্ঠ শ্রেণী থেকে কিন্তু নবম শ্রেণী পর্যন্ত বাই দিস টাইম এটা ইনক্লুডেড আছে। পরবর্তীতে আমরা যে অন্য ক্লাসেও পাঠ্যপুস্তকে যাতে এটি অন্তর্ভুক্ত করা যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কিন্তু বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি। আমরা মাদকের বিরোধী বিভিন্ন রকমের আমরা এখানে টকশো, ওখানে ওইরকম বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করি আমরা স্কুলে বা কলেজে। ওখানে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় বা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আবার আমরা মাঝে মাঝে কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে আমরা কিন্তু কলম, খাতা, স্কেল, জ্যামিতি বক্স, এতে মাদক বিরোধী স্লোগান লেখা থাকে, এগুলো আমরা দিয়ে থাকি। এভাবে আমরা কিন্তু তাদেরকে সচেতন করছি। এবং আমি বিশ্বাস করি যেহেতু আমাদের যুব সমাজ বা তরুণ সমাজ তারা তো ম্যাক্সিমামই আমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানমুখী, তাই না? ওখানে তারা একটা দিনের একটা বড় সময় শিক্ষা প্রতিষ্ঠানে ব্যয় করে, তাই না? সুতরাং যদি শিক্ষা প্রতিষ্ঠানে যে আমাদের শিক্ষক শিক্ষিকা আছেন তার একটু সুস্থ হলে এটা কিন্তু ব্যাপক প্রচার পাবে। বা এই জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আমাদের একটা কমিটি আছে, সেই কমিটিতে শিক্ষক এবং ছাত্রছাত্রীও আছে। একজন শিক্ষককে ওখানে আমরা ফোকাল পয়েন্ট হিসেবে নিয়োগ করে রেখেছি, তার সাথে আমরা সব যোগাযোগও রাখি টাইম টু টাইম। আমার বিশ্বাস এই যে পাঠ্যপুস্তকে যে কন্টেন্ট দেওয়া হয়েছে মাদক বিরোধী অন্তর্ভুক্তিকরণটা এটা তো করা হয়েছে বাই দিস টাইম 6 to 9 করা হয়েছে, বাকিগুলো আমি পড়বো। এটা ঠিক মতো পাঠদান করলে সেই সাথে যদি আমি যে বললাম যে আমাদের একটা মানুষের বডি দেখানো আছে, ওখানে কোন মাদক বডির কোন অংশকে কীভাবে এফেক্ট করে এটা ওখানে প্রদর্শন করে যায়, আমার বিশ্বাস যে সিনেমার একটা কুফলটা বুঝতে পারবে। অত্যন্ত সহজ বিষয়।